আসসালামু আলাইকুম। আর একদিন পরেই রহমত ও বরকতের মাস রমজান মাস। আর রমজান মাসের কিছু ছোটোখাটো প্রিপারেশন আমি একদিন আগে থেকে নিয়ে নিচ্ছি, কারণ অফিস শেষ করে এসে বাসায় এসে সব কিছু গুছায়ে ইফতার করা অনেক কষ্ট হয়ে যায় যারা জব করে আর কি, যেসব আপুরা। আর সেটার জন্যই আমি যতটুকু সম্ভব হয় আগে থেকেই কিছু কিছু কাজ গুছিয়ে রাখি। আর এই তো আমি আদা রসুনগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি। আমি পুরো 1 মাসের আদা রসুনই এখানে রেডি করে নিচ্ছি। আর এই তো আমি এখানে ছোলা রান্না করব আর কি। দুই চুলাতেই আমি দিয়ে দিয়েছি ছোলা। আমি ছোলা রান্না করে রাখি 1 সপ্তাহের জন্য, কারণ এটা একটু টাইম লাগে ছোলা রান্না করতে, তাই অফিস শেষ করে এসে ছোলা রান্না করা সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন। তাই আমি যতটা সম্ভব 1 সপ্তাহ ছোলা রান্না করে রাখি ছুটির দিনে। আর এই তো আমি এগুলো করে রাতের বেলা চলে গিয়েছিলাম প্রিন্সে কেনাকাটা করার জন্য। কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল। আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে চলে গিয়েছিলাম কেনাকাটা করতে। তো যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমি কেনাকাটা করে বাসায় যাব। এই তো আর বাসায় নিয়ে এসে আমি যেগুলো সব কিছু খুলে রেডি গুছায় নিচ্ছে নাজমা। ও সবগুলো যে জিনিস জায়গা মতো রাখার সব কিছু আর কি বের করে রাখবে। আর আমার মনে হয় ছোটোখাটো জিনিসগুলো যদি গুছায় রাখা যায় সব কিছু জায়গা মতো, তাহলে কাজ করতে অনেক সহজ হয়ে যায়। আর রমজান মাসটা তো অনেক তাড়াহুড়া করে মনে হয় দিনটা চলে যায়, কাজ শেষ হয় না, মনে হয় কাজ মানে শেষ করা যায় না করে। তো এই তো আমি কিছু ফ্রুটসও কিনে নিয়েছিলাম। আর ফ্রুটস একবারে বেশি করে কিনে রাখলে আসলে কেমন যেন হয়ে যায়, এই জন্য অল্প অল্প করে কিনে রাখাটাই বেটার। আর সমস্ত জিনিসপত্রগুলো নাজমা গুছিয়ে নিল। আর এই তো আমি আদা রসুনগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু উঠাই নিলাম। এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এটা কিভাবে প্রসেস করেছি আমি, সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দিয়েছি। ওই ভিডিওটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা প্রসেস করলাম। আর আমি ছোলা রান্না করে রেখেছিলাম, ছোলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো। আর এগুলো করা থাকলে আমার মনে হয় কাজগুলো শর্টকাট ওয়েতেই করা যায়। বাকি যে কাজগুলো আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।